আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফুড কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব হাতে মাখিয়ে গরুর মাংস। প্রথমেই দিয়ে দিয়েছি 2-3টা সাদা এলাচ, তারপরে দিয়ে দিয়েছি দারচালা, কালো এলাচ দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব সব। দেখুন সবই আমি 2 টেবিল চামচ করে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেব গুঁড়া মরিচ, 2 টেবিল চামচ গুঁড়া মরিচও দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিয়েছি হলুদ। আসলে কীরকম ঝাল খায় সেটা তো আর কেউ জানবে না। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে নেবেন। মাখাতেই অনেক সুন্দর একটা সেন্ট আসবে, দেখবেন। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাংসটা। এরপরে আমি একটু হাত ধুয়ে পানি দিয়ে দেব, দিয়ে চুলায় দিয়ে দেব। এই দেখুন চুলায় দিয়ে দিয়েছি একটু সামান্য পানি দিয়ে। এরপরে মাংস আমি 30-40 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষে মাঝে মাঝে নেড়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন দেখুন মাংসটা প্রায় কষানোর শেষের দিকে এসে গেছে। এরপরে দিয়ে দেব আমি একটু আলু, নতুন আলু আগে দিলে গলে যেত, সেই জন্য আমি একটু দেরি করে দিলাম। আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু সময় কষাতে হবে আলু দিয়ে। দেখুন আলু দেওয়ার পরে আর একটু কষিয়ে নিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেব হচ্ছে ঢাকা দিয়ে আবার 30 মিনিটের মতো জাল দিয়ে নেব। এবার মাংসটা প্রায় শেষের দিক হওয়া। আমি ভাজনা বাটা দিয়ে দিলাম। আপনারা যদি চান ভাজনা বাটার রেসিপি দিতে পারি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজনা বাটা দিয়ে মাংসটা আমি নামিয়ে নেব। জালটা বন্ধ করে দিয়েছি। দেখুন আমার মাংসের কালারটা অনেক সুন্দর এসছে, মাশাআল্লাহ। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।